আর কি একটা সময় আসলো পর্যাপ্ত পরিমাণে পেট্রোল পাইতেছি না, আর যেখানে পেট্রোল পাওয়া যায় ওইখানেও লিমিট করে দিতেছে 200 টাকা 300 টাকার, কিছু কিছু পাম্পে 500 টাকা তেল দিতেছে। বুঝলাম না, ইরানের হরমুজ প্রণালী দিয়ে তেল আসে মাত্র 20%, আর বাকি 80% তেল অন্যান্য জায়গা দিয়ে আসে। তারপরেও তেলের ঘাটতি দেখা দিছে। তেলের ঘাটতি তো দেখা দেওয়ার কথা না, বাংলাদেশের মানুষ যারা সবই সম্ভব সিন্ডিকেট করে তেলগুলা কালো বাজারে বিক্রি হইতেছে, আর যারা ওইভাবে কিনতেছে তারা স্টক করে রাখতেছে বেশি দামে বিক্রি করার আশায়। সরকার থেকে বলতেছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, আর পাম্পে গিয়ে দেখি তেল নাই। মানে কি একটা কনফিউশনের মধ্যে আছি, আসলে কি তেল আছে কি নাই এইটাই জনগণ ঠিক মতো জানে না। আর পাম্পওয়ালারাও কি শুরু করছে আল্লাহ বাবুতে জানে। বাসা থেকে পাম্প পর্যন্ত যাই 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকা, তারপরে তেল দেয় মাত্র 200 টাকার। সেই তেল আবার বাড়ি থেকে পাম্প পর্যন্ত যেতে আসলেই ফুরিয়ে যায়। এটা কিছু হলো, ওরাও চালানি করতেছে, সীমিত আকারে তেল দিতেছে যাতে প্রত্যেকের বেশি তেল রাস্তায় ফুরিয়ে যায়, আবার পাম্প এসে তেল লুট করে দিতে পারে মানুষ। এখন আমরা যে প্রয়োজনে 200 টাকা 300 টাকা তেল কিনে আনি 2-3 ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায় থাকে, সেই তেল রাস্তায় ফুরিয়ে যায়, প্রয়োজনের কাজটা আর শেষ করা হয় না। কালকে একটা নিউজ দেখলাম, সাধারণ একটা কর্মচারী মাত্র 13 লিটার তেল চুরি করছে, চুরিও করে নাই, মাত্র অভিযোগ করছে, তাতেই তার 1 লক্ষ টাকা জরিমানা। আর আরেকটা নিউজ দেখলাম, পাম্পে লেখা আছে তেল নাই, সেই পাম্পে অভিযান চালায় তেল পাইছে 9,000 লিটার, আর সেই পাম্পে জরিমানা ধরছে মাত্র 20,000 টাকা। এটা কোনো জাস্টিস হইল? যারা আসল সিন্ডিকেট করে তাদেরকে 20,000 টাকা জরিমানা ধরছে, জরিমানাটা অনেক বেশি হয়ে গেছে। আর ওই যে সাধারণ কর্মচারী 13 লিটার তেল সরাইছে, তার জরিমানাটা অনেক কম হয়ে গেছে। প্রশাসনের যে জায়গায় গুরুত্ব দেওয়ার দরকার সেইখানে গুরুত্ব না দিয়েই সাধারণ পাবলিক ধরে, এটাই বাংলাদেশের চিরাচরিত স্বভাব দেখতেছি। আর মানুষের কথা কি আর বলবো, যে মানুষগুলা 2-1 দিন পর গিয়ে 200 টাকা 300 টাকা তেল ভরতো, সর্বোচ্চ গেলে 500 টাকা তেল ভরতো, আর সেই বাঙালি এখন পাম্পে গিয়ে যদি সুযোগ পায় ফুল ট্যাঙ্কি তেল ভরে আনবে, পারলে আরও 10 লিটার 20 লিটার তেল স্টক করে আনবে। অথচ এই মানুষগুলো একটা সময় 200-300 টাকার উপরে তেল ভরতই না। তেলের সংকট দেখা দেবে না তো কী করবে? এমন একটা সময় আসলে ইমার্জেন্সি দরকার, আমার ইমার্জেন্সি কোথাও যেতে হবে, যদি পাম্পে যাই সেখানে 2-3 ঘন্টা তেলের জন্য ওয়েট করতে হয়, তাও তেল দেয় সীমিত আকারে। সেই তেল দিয়ে যে প্রয়োজন মেটাবো সেটা তো দূরের কথা, বাসা পর্যন্ত যাইতে যাইতে অর্ধেক তেল শেষ হয়ে যায়। বাঙালির কপালে সুখ নাই। আমরা দোষ দেই সরকারের, নিজেরাই ঠিক নাই, নিজেরাই একটা দুর্নীতিগ্রস্ত মানুষ। সরকার আবার কেমন হবে? দেশের জনগণ যেমন সরকারও তেমন হবে, এটাই বাস্তবতা। মাত্র তেলের গাড়ি আসছে আর লুট করতেছে, 10-15টা গাড়ি দাঁড়ায় রয়েছে, আর লুট করবে, তারপর তারা তেল দেবে। যাক, আমার এখন তেলের প্রয়োজন নাই, যেটুকু আছে সেটুকু দিয়ে কাজ চলে যাবে, যাওয়ার সময় ভরে নেব।